ফুল এমন একটা জিনিস ভালোবাসে না এমন কেউ নেই, তাই না? ফুলকে দেখলেই যেন ভালোবাসতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। দেখেই বুঝে নিয়েছেন আমি এখন বর্তমানে আমার বোনের বাসায় আছি। সকালে এসেছি আবার সন্ধ্যার মধ্যে চলে যাব। আজকে এসেছি তার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমার সাথেই থাকেন, উদ্দেশ্যটা দেখতেই পাবেন, বুঝতেই পারবেন যে কেন এসেছি। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার বোনের বাসায় একটা মানে শোরুম তোলার কথা ছিল। তো শোরুমটা কিন্তু তখন কমপ্লিট হয় নাই। তো ধীরে, ধীরে কাজ করতে কিন্তু শোরুমটা কমপ্লিট হয়ে গেছে। আজ সেই শোরুমেরই উদ্বোধন হবে। তো সেই উদ্বোধন অনুষ্ঠানে চলে এসেছি। আর এই তো খুব মজার মিষ্টি পাঠিয়েছে। যে ভাই আরকি এই শোরুমটা নিয়েছে, তো সেই ভাই মানে সেই মালিকটাই মিষ্টি পাঠিয়েছে। আর আমি তো আসলে মিষ্টি জিনিস বেশি একটা পছন্দ করি না। কিন্তু মিষ্টিটা এত হালকা একটা মিষ্টি ছিল আর খেতে যে কত মজা ছিল। তো যাই হোক যতই হালকা মিষ্টি হোক না কেন আমার খেতে অনেক কষ্ট হয়। তারপরে মিষ্টিটা খুব মজার ছিল, না খেয়ে আর পারলাম না। তো ধীরে, ধীরে আমি মিষ্টিটা খেয়ে নিলাম। আর এদিকে বোন দুপুরে রান্নাবান্না চড়িয়ে দিয়েছে। তো মেয়ে এসেছে, মেয়ের জন্য খুব মজার রান্নাবান্না হচ্ছে। সবাই মিলে দুপুরে খাওয়া-দাওয়াটা হবে আরকি। প্রিয় ভাই-বোনের কাছে এটা অভিযোগ করতে চাই সেটা হচ্ছে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। আর আমার পাশে যে প্রিয় ভাই-বোনেরা আছেন তাদের কিন্তু আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। সবার কাছে একটা অনুরোধ থাকবে, এই কষ্টের মূল্যটা যদি আপনারা দেন তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। একটু লাইক করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাতেই কিন্তু আমি অনেক বেশি খুশি। এবং ছোট্ট একটা কমেন্ট পেলেও কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো আমার প্রিয় ভাই-বোনের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। দুপুরের মজার, মজার খাবার-দাবার শেষ করেছি। আর লাইসার বাবার আসতে দেরি হয়েছে। তাকে খাবার-দাবার দিলাম। তো তার খাবার-দাবার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখন অপেক্ষা করছি আসলে আমরা কখন যাবো শোরুমে। তো এদিকে আমি আর আমার বোন গল্প করছি যে একটু পরেই যাবো। আসলে ১ম হচ্ছে যে মিলাদ পড়ানো হবে যেটাকে দোয়া বলে আরকি। দোয়া পড়ানো হবে তারপরেই আমরা যাবো। দোয়ার সময় সব ছেলেরা থাকবে। সেখানে মেয়েদের না যাওয়াই ভালো। তারপরেই কিন্তু আমরা যাবো। তো মিলাদ শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমি আর আমার বোন যাচ্ছি। আর আমরা দুজন আসলে একা না। আমাদের সাথে আমার বোনের বড় জা এবং বড় ননদ আছে। আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি। আর একদম বোনের বাসার মধ্যেই আরকি এই মানে শপিং মলটা। তো ১ম এ হচ্ছে কি ১ম এটা হলো মোটরসাইকেলের একটা শোরুম করার কথা ছিল। পরে আর মোটরসাইকেলের কোনো শোরুম দেওয়া হয়নি। তো এখন যেটা শপিং মল এসেছে সেটা হলো স্বপ্ন। স্বপ্নর ব্র্যান্ডের কথা আমরা সবাই জানি। তো এই ১ম যে মানে স্বপ্ন এসেছে তা না। স্বপ্ন এর আগেও এসেছে। যেই মালিক এই দোকানটা ভাড়া নিয়েছে সে কিন্তু মানে আরো একটা জায়গায় মানে স্বপ্নের যে ব্র্যান্ড সেই শোরুম করেছে আরকি। তো মাদারপুরে এখন মোটমাট মাদারপুরের মধ্যে একদম ২-৩ টাই মানে স্বপ্ন যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা এসেছে। ২-৩ জায়গায় এই শপিং মলটা আছে আরকি। তো যে যেখান থেকে সুবিধা সে সেখান থেকেই কিন্তু কেনাকাটাটা করবে। যাই হোক হ্যাঁ, নিজেদের বাড়ির মধ্যে আরকি বোনের বাসা আরকি নিজের বাসা। তো নিজেদের বাড়ির মধ্যেই আরকি শপিং মলটা করা যখন ইচ্ছে তখনই চলে যাওয়া যায়। খুবই সুন্দর। এত সিমসাম এত সুন্দর সাজানো পরিপাটি দেখে অনেক বেশি ভালো লাগছে। তো সবাই কেনাকাটা করছে। আজ ১ম উদ্বোধন হলো। অনেক মানুষ এসেছে। যার যেটা লাগছে সে সেটা নিচ্ছে এবং যার যেটা লাগছে না সেও সেটা নিচ্ছে। কারণ কি নতুন একটা জায়গায় শপিং করার কিন্তু মজাই আলাদা। তো আমি খুঁজছি আসলে আমার কি, কি লাগবে না লাগবে। দেখলাম যে আসলে আমার বাসায় সবকিছুই আছে। আমার তেমন একটা কিছু প্রয়োজন নেই। তারপরে মনে হচ্ছে যে এটা নিই, ওটা নিই, কি নিব বুঝতে পারতেছি না। হঠাৎ করে মনে হলো যে আমার একটু লবণ দরকার। লবণ নিতে হবে। তো আমার ছোট্ট বুড়ি লাইসা সে কিন্তু লবণের প্যাকেটটা নিয়ে এসেছে। তারপরে ভাবির মানে আমার বোনের বড় যা তারও একটা লবণের প্রয়োজন আছে। সেও সেটা নিয়ে যাচ্ছে আরকি। আর ও ছোট দেখে সবার কাছে অনেক বেশি আদর পাচ্ছে। সবাই চেনে। আ যার কারণে আদরটাও একটু বেশি পাচ্ছে আরকি। তো যাই হোক হ্যাঁ, তো বোন, ভাবি, আপা সবার সাথে একসাথেই শপিং মলটা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে যেটা হচ্ছে অনেক বছর পরে একটা বান্ধবীর সাথে দেখা হলো। আসলে তার ছেলে, আমার ছেলে একসাথেই পড়াশোনা করত। তো অনেক বছরের মধ্যে আমাদের মানে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। সেই ভাবীটাকে অনেকদিন দেখি না। তো অনেক বছর পরে সেই ভাবীটার সাথে দেখা হলো। তো কথা হলো। অনেকক্ষণ গল্প করলাম। সেই শপিং মলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে গল্প সেরে নিলাম। আসলে এখন আর কারো বাসায় যাওয়া হয় না ওইভাবে। সময় খুব কম পাই।
তো যার কারণে অনেকটা সময় কিন্তু শপিং মলে আমরা কাটিয়েছি। হ্যাঁ, সত্যি কথা এরকম পরিপাটি ছিমছাম জায়গায় মানে শপিং করার কিন্তু মজাই আলাদা। টুকটাক সবাই সবকিছু নিয়েছে। এরপর হচ্ছে আমরা বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। একটু সময় লাগছে কারণ এখানে অনেক মানুষ, সবারটা নেওয়া হবে। তারপরে আমরা বাসায় চলে যাব। তো আমি এর মধ্যে বেরিয়ে পড়েছি। আমার বোন এখনো শপিং মলের মধ্যে আছে। আর এই তো বাইরের থেকে আমি পুরো শপিং মলটার একটু ভিডিও করে নিলাম। আশা করি আমার এই ছোটখাটো ব্লগটা ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।